যুবক অভিযোগ করেছেন আপনার বাইকে সে চাকরি পাওয়ার জন্য ৩ লক্ষ টাকা দিয়েছেন। এই বিষয়টায় আপনি কি প্রতিক্রিয়া থাকবে বা আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে? নমস্কার মিডিয়া বন্ধুকে। প্রথমে আমি নিন্দা জানাই এই সব ঘটনা, যে আমার ভাই হয়ে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমরা বিজেপি সরকার 2018-তে সরকার আসার পরে আমরা কাউকে চাকরি দেয়নি। ওই এরকম পয়সা মানুষের থেকে পয়সা কালেক্ট করে সেরকম না করার জন্য আমাদের পুরাতন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব উনি যার যোগ্যতা আছে তারাই এই চাকরি পাবে বলে ডিক্লেয়ার দিয়েছিল এবং হয়েছে, সেভাবেই হয়েছে। যাই সিপিএম হোক, যাই কংগ্রেস হোক, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই ক্ষেত্রে আমরা যারা যুব সমাজকে আমি বলতে চাই, যারাও এই ঘটনা ঘটেই থাকে বা সেটা আমার বায়ু হয়ে থাকে, তার আমি নিন্দা জানাই এবং এই প্রতি আমি যাতে ভালো করে তদন্ত হোক বা কে পিছনে রয়েছে তাদেরকেও আমি প্রচেষ্টা যাতে হয়, তার শাস্তি হয়, পিছনে কে আসে তাদের তদন্ত ভালো মতে হয়ে মানুষের পাশে যাতে বেরিয়ে আসে। এবং যুব সমাজকে আমি আবারও বলতে চাই যে এই ধরনের যাতে না হয়, যদিও হয়ে থাকে যাতে না হয়। কেন কি এটা সিপিএম সরকার নয়, কংগ্রেস সরকার নয়, মানুষের থেকে পয়সা কালেক্ট করে চাকরি দেওয়া সেটা অসম্ভব। বিজেপি সরকারের মধ্যে এটা নাই। একদম আমি বিড়ম্বভাবে এটা নিন্দা জানাই এবং যে আমার ভাই হয়ে আমি ভাই বলে আজকে মিডিয়াতে এসেছে, কিন্তু সে ভাই আমার তো চেহারা তো ভালো মতো দেখিনি, কিন্তু যদিও আমার ভাই হয়ে থাকে, বড় ভাই হয়ে থাকে, কিন্তু আমি ওই ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। 2001 থেকে আমাদের সম্পর্ক নেই। কেন কি আমি তখন জওয়াহর নবোদয় বিদ্যালয়ে পড়তাম, এরপর আমি দিল্লি ইউনিভার্সিটিতে পড়তাম। আমার ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আগে ছিলাম, কিন্তু মাঝে মাঝে ওই বাড়িতে আসে, তখনই দেখা হয়, এরপর আমার কোনো দেখা হয় না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যদিও হয়ে থাকে। কিন্তু আমি এতটুকুই বলতে চাই, যুব সমাজ যাতে অ্যালার্ট হয়ে যায়, এই ধরনের যাতে কাজ না হয়, এটাই আমার আপনাদেরকে সবাইকে নমস্কার। ধন্যবাদ।